আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবীল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এখন যে বিষয়বস্তু নিয়ে হাদিস পড়ব সেটা হচ্ছে যে আমরা দুনিয়ার জিন্দেগিতে স্পেশালভাবে বাঙালিরা দুটো পয়সা জমা করতে পারলে সঙ্গে সঙ্গে আজমুরি দেবে। আজমির না মদিনা, আজমির না মক্কা মদিনা, কোনটাই লাভ বেশি? আসুন হাদিস শুনি। আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من زرع قبري أو قال من زرعني كنت له شفيعا أو شهيدا يوم القيامة ومن مات في أحد الحرمين বাসাহুল্লাহু ফিল আমিনিনা ইয়াউমাল কিয়ামাতি রাহুল বাইহাকি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলতে শুনেছি, যে ব্যক্তি আমার রওজা মুবারক জিয়ারত করতে আসলে বা দেখা করতে আসলে কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলার দরবারে তার সাক্ষ্য দেব এবং তার জন্য সুপারিশ করব। এবং যে ব্যক্তি হারামাইনের মধ্যে ইন্তেকাল করবে সে কিয়ামতের দিন আমান থাকবে, অর্থাৎ কিয়ামতের দিন যে ভয়াবহ এবং যে ভয়ঙ্কর দিন কায়েম হবে ওই দিন ওর চিন্তা ভাবনা থাকবে না, ইতমিনান সুকুনের সাথে সে কিয়ামতের ময়দানে হাজিরি দেবে বিনা টেনশানে। তাহলে এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যার এই দুটো পয়সা জমা করার আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, সেই পয়সা জমা করে যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় হাজিরি দেন। নবীজি ডেকেছেন আর নবীজি এই কথাও বলছেন যে আমি কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ করব। বা নবীজি জিন্দেগিতে যখন ছিলেন নবীজি দেখা করতে চেয়েছেন, হাদিসের মধ্যে শব্দ এসছে মান জারা কাবরি, যে আমার রওজাকে জিয়ারত করতে আসলে, আও কাল মান জারানি, যে আমার সাথে দেখা করতে আসলে। নবীজি যতদিন বাহায়াতে দুনিয়ায় ছিলেন অনেকেই দেখা করতে গিয়েছেন এবং আমাদেরও দরকার ছিল, আমাদের পূর্বপুরুষ জানারাই বেঁচে ছিলেন পয়সা জমা করে নবীজির সাথে দেখা করার জন্য। এখন যেহেতু নবীজি নাই, তিনি রওজা মুবারক উপস্থিত আছে, তো আমাদের সকলকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় দুটো পয়সা জমা করতে পারলেই টার্গেট নিতে হবে সর্বপ্রথম তিনার রওজায় যাওয়া, অর্থাৎ মক্কা মদিনায় যাওয়া, হাজিরি দেওয়া। আমরা এটা করছি না, আমরা করছি কোনটা? দুটো পয়সা হলে আমরা আজমিরি চলে যাচ্ছি। আর ভাই আজমিরি তুমি যদি প্রত্যেক বছরে যাও, অনেক মানুষের এই ধারণা এই যে 7 বার গেলে একবার হজের সওয়াব, লা হাওলা ওয়ালা কুওয়াতা নাউযুবিল্লাহ। যদি সে ব্যক্তি 7 বার যায়, আমার জানা মতো অনেক ব্যক্তি আছে যারা 30 বার 20 বার 22 বার করে গিয়েছে। 7 বার 8 বার তো এভেলেবেল। তাহলে 7 বার যদি গিয়ে থাকেন তাহলে 20,000 করে হলে ক টাকা হচ্ছে? 5 করিং 100, 1,40,000। 1,40,000 আপনার উমরা বাড়ির লোক দুটো উমরা করতে পারে 70,000। ওই জন্যই এই পয়সা আপনার বিফলে যাবে। কেন? আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি বলে যাননি, তিনি ওসিয়তও করেনি যে আমার মৃত্যুর পরে তোমরা সবাই আমার রওজায় আসবে। নবীজি ডেকেছেন, সারা পৃথিবীর মধ্যে এক ব্যক্তি যদি থাকেন যিনি বলেছেন যে আমার রওজায় আসবা, জিয়ারত করবা, সেটা হচ্ছে আমাদের নবীজি। তো আমরা সেটি ছেড়ে দিয়ে আমরা কোথায় যাচ্ছি? ওই জন্য আসুন এই বিষয়ে আমরা সচেতন হই। নবীজি ডেকেছেন, আমরা যাচ্ছি না, আর যে ডাকেনি তার কাছে আমরা যাচ্ছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যদি হজে যান আপনি কি পাবেন? আপনি হজে গেলে, উমরায় গেলে, এখন 60-70 হাজার উমরা হচ্ছে, কিছু হোক আর না হোক আপনার ওই 10-15টা দিন আপনার আল্লাহ তাআলা স্মরণে কাটবে। 2 হচ্ছে আপনি যখন মক্কায় যাবেন, আপনি এক্সট্রা নামাজ না পড়েন গিয়ে ইমাম সাহেবের সাথে তো নামাজগুলো পড়বেন, এক একটা রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবেন। কাবা শরীফ দেখবেন ইবাদত,
হাজরে আসওয়াদকে ইস্তেলাম করবেন, হাত দিয়ে কি চুমু খাবেন, হাজরে আসওয়াদ কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে। আবার 7 দিন 8 দিন মক্কায় থাকার পরে যখন মদিনায় যাবেন, নবীজির রওজায় গিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। ব্যাস, আপনি কিয়ামতের দিন আল্লাহ রসুলের সুপারিশ পাবেন, যদি আপনার মৌত শিরক মুক্তি ঈমান নিয়ে দুনিয়াতে যাওয়ার তৌফিক হয়। তাহলে এই লাভটা ছেড়ে দিয়ে আপনি লসে কেন যাচ্ছেন? আপনি সবজি চাষ করেন, তখন তো আপনি খবর নেন যে কোন মার্কেটে দাম বেশি, সেই মার্কেটে আপনি যান, সেই বাজারে আপনি যান। আর এর বেলায়, দিনের বেলায় আপনার ইনকোয়ারি করতে হবে না যে আপনার আজমিরে গেলে বেশি লাভ না মক্কা মদিনায় গেলে বেশি লাভ। আসুন আমরা সচেতন হই এবং অপরকে করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন বলেন আমিন।